لهم جنات الفردوس نزلا خالدين فيها لا يبغون عنها حولا. وفي آية أخرى وقال النبي صلى الله عليه وسلم أدنى أهل الجنة الذي له 80,000 خادم و72 زوجا أو كما قال عليه الصلاة والسلام. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا عليه وآله. لا إله إلا الله لا إله إلا الله لا إلا الله لا إله إلا الله لا إله إلا الله. سبحان الله والحمد لله لا إله إلا الله. سبحان الله والحمد لله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله. নমসা রহমানিয়া ইসলামিয়া মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের মাহফিলের চলমান অধিবেশনের সম্মানিত সভাপতি দিগর হযরত উলামায়ে কেরাম মুরব্বিয়ানে আযম, সম্মুখপানে উপস্থিত সর্বস্তরের প্রাণপ্রিয় মুসলমান ভাইরা, পর্দার অবস্থানরত অত্যন্ত শ্রদ্ধেয় আমার মা ও বোনেরা, সর্বপ্রথম এই মহান সুবহানাহু ওয়া তাআলার দরবারে লক্ষ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে অত্যন্ত মেহেরবানি করে, দয়া করে, মায়া করে রহমতি বরকতি মজলিসে আসার বসার তৌফিকটুকু দান করেছেন। এই জন্য আমরা আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। আরো জোরে শুনি বলি আলহামদুলিল্লাহ। আস্তে আস্তে আমাদের প্রাণপ্রিয় শ্রদ্ধাভাজন মুহতামিম সাহেব আপনাদের আপ্যায়নে ব্যস্ত। আপনারা কিভাবে খুশি হয়ে যান সেই চিন্তাই উনার অন্তরে। আসলে অত্যন্ত চমৎকার এবং অত্যন্ত মহব্বতের মানুষ, যিনি আমাদেরকে দাওয়াত দিলে আমরা দাওয়াতও ফিরিয়ে দিতে পারিনি। আল্লাহ পাক রব্বুল আলামিন সদর মুহতারাম মুহতামিম সাহেব হুজুরকে আল্লাহ তাআলা যেন দীর্ঘ নেক হায়াত দান করেন। সবাই বলেন আমিন। আমরা যারা খাবার খেয়ে নিয়েছি, অল্প সময় আলোচনা হবে, এমন আলোচনা যে আলোচনা না শুকুরের গায়ে লাগবে, না গুশকুরের গায়ে লাগবে, দুনিয়ার কোনো মানুষের গায়ে লাগবে না। এটা
আসমানের উপরের আলোচনা আর জমিনের নিচের আলোচনা। সুবহানাল্লাহ বলে। এই জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা। যদি আপনারা শুনেন ইখলাসিয়তের সাথে, তাহলে ইনশাআল্লাহ অনেক উপকার হবে। আমরা যারা খেয়ে নিয়েছি, আমরা সামনের দিকে একটু আগায় বসি, একেবারে আমার কাছাকাছি আসলে আপনাদের সাথে কথা বলতে আমার সহজ হবে। পিছনের বাইরা একটু কষ্ট করে, একটু সামনে যদি আসেন খুবই খুবই ভালো হবে, আপনাদের সাথে কথা বলতে পারবো। একটু সামনে, একটু সামনে, একটু সামনের দিকে আগায় বসেন। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, সবাই সামনে। এখানে 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 মাশাআল্লাহ, এখানে আসেন। তোর মনোযোগ থাকবে ইনশাআল্লাহ। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, সবাই খাবার খেয়ে আবার প্যান্ডেলে চলে আসতেছেন। আমারও রাস্তায় দেরি হয়ে গেছে, টাক একটা তেরা হয়ে গেছে, এই জন্য গাড়ি নিয়ে আসতে কিছুটা সময় ব্যয় হয়ে গেছে। আপনাদের কাছে দুঃখিত। যারা খাবার খেয়ে নিয়েছেন আপনারা সামনের দিকে আগায় বসুন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি আমাদেরকে দুনিয়াতে প্রেরণ করেছেন আল্লাহর গোলামের জন্য, ঠিক না বেটি? বারান্দায় যারা খাবার খাইছেন আপনারা একটু কষ্ট করে প্যান্ডেলে চলে আসেন। আওয়াজটা একটু বন্ধ করেন, আওয়াজটি বন্ধ করেন। মনোযোগ সহকারে কথাগুলি শ্রবণ করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আমার তেলাওয়াতকৃত আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুইটি বিষয় নিয়ে আলোচনা করেছেন। কয়টা বিষয়? দুইটা কথা। কয়টা? আওয়াজ দিয়ে বলেন কয়টা? আরো জোরে বলেন কয়টা? দুইটা। এক নম্বর হলো ঈমান, আর দুই নম্বর হলো নেক আমল। এক নম্বর কি? আর দুই নম্বর নেক আমল। আমি আপনাদেরকে প্রশ্ন করতে চাই, ঈমান কারে কয় আর নেক আমল কারে কয়? একেবারে সংক্ষিপ্ত উদাহরণ দিয়ে বলতে চাই, ঈমান হলো একটা সংখ্যার মতো, আর আমল হলো সৈন্যের মতো। ঈমান কার মতো? সংখ্যার মতো, আর আমল হলো সৈন্যের মতো। আচ্ছা, যদি আপনি কোনো সংখ্যা বসাতে চান, সংখ্যা বসাইলেন, সংখ্যার ডাইনে যদি এক সংখ্যা বসাইলেন, আর ডানে যদি আপনি শূন্য জিরো বসান, তাহলে কত হয়? 10। কত হবে? আরেকটা জিরো বসাইলে 100, আরেকটা জিরো বসাইলে 1000। তাহলে ঈমান হলো সংখ্যার মতো, আর আমল হলো শূন্যের মতো। ঈমান কিসের মতো? সংখ্যার মতো, আর আমল হলো শূন্যের মতো। একটা সংখ্যা যদি বসান, একটু সামনে চাপিয়ে বসেন। মাশাআল্লাহ, যুবকরাই ওয়াজ নসিহতের জন্য পাগল। একটু চাপিয়ে বসেন যাতে পাকা না থাকে, শয়তান ঢুকে যাবে সামনে। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। তো ঈমান হলো একটা সংখ্যার মতো, আর আমল হলো শূন্যের মতো। যেভাবে সংখ্যা বসাইলে ডাইনে যদি শূন্য বসান, তাহলে দেখবেন সংখ্যার মান বাড়তে থাকে। কথা বলেন ঠিক? আর যদি সংখ্যাও বসান না, ডানে যত শূন্য বসাইবেন, যত জিরো বসাইবেন, আপনার জিরের কোনো দাম থাকবে? আরো জোরে হন, থাকবে না। তাহলে সংখ্যা যদি থাকে আর শূন্য দেওয়া হয়, সংখ্যার মান বাড়ে।
ঠিক তেমনি ভাবে ঈমান হলো সেই রকম, ঈমানকে মজবুত করতে হবে, ঈমানকে শিরক থেকে মুক্ত রাখতে হবে, ঈমানকে কুফর থেকে মুক্ত রাখতে হবে, ঈমানকে খাদিয়ানি বন্যদের কাছ থেকে ঈমানকে বাঁচাইতে হবে। ঈমানকে শক্তিশালী করার জন্য, ঈমানকে মজবুত করার জন্য প্রয়োজনে যদি রক্ত দিতে হয় রক্ত দিতে হবে। ঈমানকে মজবুত করতে গিয়ে, ঈমানকে টিকাতে গিয়ে যদি শাহাদত বরণ করতে হয় শাহাদত বরণ করতে হবে। ঈমানকে টিকাতে গিয়ে যদি ঘর বাড়ি ছাড়তে হয়, দেশ ছাড়তে হয়, দেশ ছাড়তে হয়, কে কে প্রস্তুত আছেন একটু হাত উত্তোলন করে আল্লাহকে দেখায়া দাও। নারে তাকবীর, নারে তাকবীর। আছেন নি আপনারা? রাজি আছেন তো? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ঈমান আর নেক আমল। ঈমান হলো বিদেশে যেতে হলে কয়টা জিনিস লাগে? দুইটা। কয়টা? পাসপোর্ট আর ভিসা। পাসপোর্ট আর ভিসা। পাসপোর্ট ওকে, ভিসা ওকে, তাহলে দেখবেন কি টিকিট তো ভিতরে আছে। এই দুইটা তো হইল মেইন। পাসপোর্ট আছে ওকে, ভিসা ওকে, আপনি বিদেশ যাইতে কোনো সমস্যা নেই। কিন্তু পাসপোর্ট ওকে আছে, ভিসা ওকে নাই, যেতে পারবে? ভিসা ওকে নাই, পাসপোর্ট ওকে, যেতে পারবে? উভয়টা ওকে থাকতে হবে, ঠিক না বেটা? আরো যখন ঠিক তেমনি ভাবে আপনি আমি দুনিয়া থেকে যখন পরকালের জগতে যাব, জান্নাতের দেশে যাব, সেই জান্নাতের দেশে যেতে হলে ঈমান নামক পাসপোর্ট লাগবে, আমল নামক ভিসা লাগবে। যদি এই দুইটা জিনিস দুনিয়াতে সংগ্রহ করতে পারি তাহলে মহান আল্লাহ রব্বুল আলামিন আমাদের জন্য অপরন্ত নিয়ামত রেখে দিয়েছেন জান্নাতে। কথা বলেন ঠিক না? দুনিয়াতে দেখবেন পাসপোর্ট ভিসা যদি ওকে না থাকে, চেক পোস্টে তাকে ধরা পড়ে, ঠিক নেই? আপনি আমি যদি ঈমান নিয়ে না যেতে পারি, আমল নিয়ে না যেতে পারি, তাহলে কবরের প্রথম চেক পোস্টে আমরা ধরা পড়বো। কথা বলেন ঠিক? এজন্য আসুন, আল্লাহ রাব্বুল আলামিন আমার তেলাওয়াতকৃত আয়াতে ইরশাদ করেছেন, যারা দুইটা জিনিসকে নিয়ে পরকালের দিকে রওনা হবে, আল্লাহ পাক ঘোষণা দিয়েছেন তারা হবে জান্নাতুল ফেরদাউসের মেহমান। সুবহানাল্লাহ। জান্নাতুল ফেরদাউস আপনারা কে কে যাইতেন একটু হাত তুলেন। মাশাআল্লাহ, আমাদের সবাইকে আল্লাহ যেন কবুল করেন। সবাই বলেন আমিন। আর জোরে বলেন আমিন। এজন্য আসুন, এই জন্য ঈমান আর নেক আমল নিয়ে আমরা পরকালের দিকে রওনা হব। আল্লাহ কোরআনে বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে পৃথিবীর মানুষেরা, আমার বান্দা বান্দীরা, ঈমান আর নেক আমল নিয়ে যদি তোমরা পরকালের দিকে রওনা হয়ে যাও, জান্নাতের দিকে রওনা হবে, জান্নাতের গেটের সামনে যাওয়ার পরে মহান আল্লাহ এমন নিয়ামত রেখে দিয়েছেন। জান্নাতের গেটের সামনে এমন একটা নহর আছে, সেই নহরের নাম হলো সারাবান তাহুরা। জোরে কোন কি? আরো জোরে। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন ইরশাদ করেছেন, পৃথিবীর মানুষেরা, জান্নাতের গেটের সামনে যখন যাবে গো, আর জান্নাতের গেটের আগে সারাবান তাহুরা নামক ঝর্ণার পানি যদি কেউ পান করে, পান করতে দেরি হবে, মুহূর্তের ভিতরে তার অন্তরে
যত গুনাহ আছে, যত গীবতের গুনাহ, সুবুলগুলির গুনাহ আছে, মুহূর্তের ভিতরে মহান আল্লাহ দূর করে দিবে। জান্নাতের গেটের সামনে যাওয়ার সাথে সাথে গেটের সামনে ফেরেশতারা আপনি আমাদেরকে আপ্যায়ন করার জন্য, আহলান সাহলান, স্বাগত জানানোর জন্য অপেক্ষায় থাকবে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। জান্নাতের গেটের সামনে যাওয়ার পরে সবাই সালাম করা শুরু করবে। দুনিয়াতে আমরা সালামের জন্য পাবো। এলাকায় যদি কোন মুরব্বী থাকেন, আর যদি এলাকার কোন মসজিদের ইমাম সাহেব সালাম না দেন, তাহলে অনেক সময় বলে মসজিদের ইমাম সাহেব তো সালাম টালাম দেন না, ঠিক না বেটা? আর কেউ যদি ওই এলাকায় বিয়া শাদী করে আর সালাম টালাম না দেয়, এই বাজারের নাম কি? হ্যাঁ, আমতলিয়া বাজার। ওই বাজারে গিয়া হইব অমুক একটা জামাই বেশি, একটু মাঞ্চুর কোন জাত নাই, ঠিক না বেটা? কারণ অনেক মুরব্বীরা বলে থাকে যে শ্বশুর বাড়ির কুত্তারও বেশি দাম দেওয়া লাগে। কথায় কথায় কিছু মুরব্বীরা বলে, কথা বলেন ঠিক কিনা? যদি সালাম না দেয় সমালোচনা, আর যদি মোটামুটি আমাদের কমলগঞ্জ আর শ্রীমঙ্গলের এমপি সাহেব যদি আমতলী বাজারের কোন মুরব্বীরা সালাম দেয়, বেটায় গায়ে গায়ে আটে, কোন বেড়ার কত দাম আছে। আমি যখন রাস্তা দিয়ে আছি তখন এমপি সাহেব পাইলে আমার সালাম দেয়। আর কোন হুজুরে সালাম দিলে, এই যে মাদ্রাসা মখদুম সাহেব হুজুরে যদি কেউ সালাম দেয়, এবারে বলবো মখদুম সাহেব এমন ভালো মানুষ, উনি নিজেই আমার সালাম করে। এমপি, চেয়ারম্যান, মন্ত্রী যদি আপনি আমাদেরকে সালাম দেন, মনের মধ্যে এত খুশি লাগে, এত খুশি লাগে। কোন বৈঠকা করলেও হয় এমপি আমাদের সালাম করছে, সিনুসনি আমাদের ঠিক নেই। আপনাদের মানুষেরা, দুনিয়ার সম্মানী মানুষ যদি সালাম করে মানুষ খুশি হয়ে যায়, জান্নাতের গেটের সামনে যখন যাবে হুরপুরীরা সালাম করা শুরু করবে, ফেরেশতারা সালাম করবে, গিরমানরা বিন্দানরা সালাম করা শুরু করবে। চতুর্দিকে শুধু সালাম আর সালাম। দুনিয়াতে দেখবেন গীবতের অবস্থা একেবারে কাহিন। মানুষ একজন আরেকজনের পাশে যখন বসে গীবতের আড্ডা বসায়া দেয়, সুবুলপুরের আড্ডা বসায়া দেয়, মানুষ মুনাফিকি শুরু করে দেয়। আল্লাহ বলছেন মানুষেরা যখন আপনি আমি জান্নাতের ভিতরে যাব, শুধুমাত্র সালাম শুনবো, কোনো গীবত শুনবো না, কোনো
آخرين حساب আল্লাহ বলেন জান্নাতীরা জান্নাতে মিশরুল আসনে প্রবেশ করবে, উপবেশন করবে, এরা থাকবে সবুজ তাকিয়া সুন্দর। যেই মাছের কঞ্জার অতিরিক্ত অংশ দিয়া 70,000 মানুষ খাইতে পারবে। 70,000 মানুষ খাইতে পারবে। প্রশ্ন হলো, হুজুর এত আমল বন্দী করলাম, ইমানের জন্য শাপলা চত্বরে অনেক মানুষ মরল, ইমানের কারণে ইমানের জন্য অনেক ভাই বোন শাহাদত বরণ করে নিয়েছে। হুজুর ইমানকে টিকানোর জন্য এত কষ্ট করলাম, জান্নাতে যায় কি মাটির রুটি খাবো নাকি? প্রশ্ন আছে না নাই? আরো জোরে। বুখারীর বর্ণনায় আসছে মাটির রুটি খাওয়ানো হবে, সারের বস্তু দেওয়া হবে, এমন একটা মাছ যার অতিরিক্ত মাছের কলিজার অংশ দিয়া 70,000 মানুষ খাইতে পারে। এরা ব্যাখ্যাকে মাটির রুটি আপনি আমাদেরকে প্রথম নাস্তা করানোর কারণটা কি? এটা অবশ্যই কারণ আছে। আল্লাহ পৃথিবীর মানুষের দুনিয়াতে তোর হায়াত আমি বেশি দেই নাই, 100-200 বছর হায়াত দিয়েছি আগের মানুষদেরকে। বর্তমানে 40-50-60 হইলে মনে মনে, 50 হইলে মনে মনে ভয়, কোন দিন যেন ইন্না লিল্লাহির আওয়াজ আসে। আল্লাহ তো দুনিয়াতে তো হায়াত নাই। আর এমন মানুষ আছে নমজা, এবার সিলেটি গেছে না, কোনদিন এমনও থাকতে পারে, বিদেশ যায় নাই, কোন রাষ্ট্র মানে নাই, কিন্তু এই জমিনের মধ্যে যত ফল ফলের সার আছে, সব সার কি সবে বুক করে ফেলছে? বুক করতে পারে না। তো সব সার গুলা কোথা থেকে উঠে? এই মাটি থেকে সব ফল ফ্রুটের সার আল্লাহ এই মাটির ভিতরে রেখে দিয়েছে। এই জন্য মাটির রুটি খাওয়াবেন। প্রশ্ন হলো, হুজুর মাটির রুটি কিভাবে খাইব? খড়খড়ে করতো না? বলে না, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি আমাদেরকে খাটর খাওয়াইছেনি, আম, জাম, পেঁপে, এই ফলের ভিতরে কোনদিন মাটি খাইছেনি? হ্যাঁ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পৃথিবীর মানুষেরা, আমি আল্লাহ যদি এই জমিন থেকে
ফলগুলো উৎপন্ন করে শুধিত পরিশোধিত করে তোমাদের খাবারের ব্যবস্থা করতে পারেন। বান্দারা, আমার বান্দিরা, জান্নাতের ভিতরে আমি আল্লাহ কি রুটি, মাটির রুটিকে খনা বালি দূর করে পরিশোধিত করে ভালোভাবে পরিষ্কার করে তুই বান্দাকে কি আমি খাওয়াতে পারবো না? তাহলে কেন মাটির রুটি খাওয়াবেন? বান্দিরা শুনে রেখো, এমন ফল ফ্রুট বাংলাদেশে আছে যা সৌদি আরবে নাই। সৌদি আরবে এমন ফল ফ্রুট আছে, কুয়েত নাই, জাপান নাই, লন্ডন নাই। এক দেশে এক জাতের ফল পাওয়া যায়, আর এক দেশে আরেক জাতের ফল পাওয়া যায়। কথা বলেন ঠিক কিনা? হ্যাঁ, পৃথিবীর বান্দা বান্দিরা, ও আমার মায়ের বান্দা বান্দিরা শুনে রেখো, আমি আল্লাহ কেন গো মাটির রুটি খাওয়াবো? এই মাটির ভিতরে কমলার স্বাদ ঢুকাইয়া দিয়েছি, এই রুটির ভিতরে আপেলের স্বাদ ঢুকাইয়া দিয়েছি, কলার স্বাদ ঢুকাইয়া দিয়েছি, যত ধরনের ফল ফ্রুট আছে সমস্ত স্বাদ আমি আল্লাহ মাটির রুটির ভিতরে ঢুকাইয়া দিয়েছি। বান্দারে, আমার বান্দি, ওই রুটিটা খা, আর জান্নাতের একেবারে নিম্ন স্তরের ফল দেওয়া হবে। বান্দারে, ওই ফলটা আহার পর তখন বান্দা মনে মনে ভাববে, ওই রুটির ভিতরে পৃথিবীর যত ফল ফ্রুট আছে সমস্ত ফল ফ্রুটের যত স্বাদ আছে তার চাইতে বেশি স্বাদ জান্নাতের একটা নিম্ন স্তরের ফলের। যেরকম সুবহানাল্লাহ, জান্নাতের ভিতরে আল্লাহ অফুরন্ত নাজ নিয়ামত রেখে দিয়েছেন। যেরকম সুবহানাল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন এই রুটি খাওয়াইবেন জান্নাতের ভিতরে। আল্লাহ পাক রব্বুল আলামিন বড় বড় লম্বা লম্বা গার বিশিষ্ট ফাঁকিও আছেন। ফাঁকিগুলো আপনি আমাদের জন্য পাগল হয়ে যাবে। আর একটু জোরে বলুন না। আল্লাহ কোরআনে বলেন, وَلَحْمِ طَيْرٍ مِّمَّا يَشْتَهُونَ। জান্নাতের ভিতরে পাখিরা থাকবে, লম্বা লম্বা গারওয়ালা পাখি, গার বিশিষ্ট পাখি। আপনি আমাদের জন্য পাগল হয়ে যাবে আর বলবে, ইয়া ওলি আল্লাহ, তার বলেন, আল্লাহ ওলি, আমাকে কি আপনি খাবেন? আমাকে কি আপনি খাবেন? পাখিরা বলা শুরু করবে, আমাকে কি আপনি খাবেন? আর একটা পাখি এসে বলবে, আমাকে কি আপনি খাবেন? আমার এক সাইড বোনা আর এক সাইড তরকারি। জোরে কোন সুবহানাল্লাহ। এক সাইড বোনা আর এক সাইড তরকারি। আমার যদি খান আপনার বড় লাভ হয়ে গেছে। সুবহানাল্লাহ। আপনারা উঠছেন না, উঠছেন না, উঠছেন না। এখন দোয়া হবে ইনশাআল্লাহ। জান্নাতের নিয়ামত গুলা কথা শুনতে আপনারা রাজি আছেন তো? সব রাজি আছেন? কি পাখিগুলা উড়াউড়ি করবে, আল্লাহু আকবার। তাফসীরে কিতাবে পাওয়া যায়, ওই পাখিটা আপনি আমি খাবো, খাওয়ার পরে দস্তরখানার মধ্যে আটটি রাখবো। এই আটটি গুলা, হাড় গুলা আবার খাওয়ার পরে রাখতে দেরি, আবার আগের সাবেক পাখি হইয়া উপরের দিকে উড়িয়া যাইতে দেরি হবে না। আরো জোরে কোন সুবহানাল্লাহ। তাফসীরে দুররে মুনসিরের মধ্যে উল্লেখ রয়েছে, জান্নাতীরা মাছ খাবে, পাখি খাবে। একটা স্বর্ণের রিমোট তাদের হাতে থাকবে। সুবহানাল্লাহ। দেখেন না টিভির মধ্যে, টিভির চ্যানেল পাল্টাইতে হলে রিমোট থাকে। রিমোট দিয়ে বাংলাদেশের চ্যানেল, লন্ডনের চ্যানেল, আমেরিকার চ্যানেল এগুলো বার করা যায়। কি বলেন ঠিক কিনা? জান্নাতের ভিতরে আল্লাহ জান্নাতীদের হাতে স্বর্ণের রিমোট দান করবেন। আরো জোরে জোরে কোন সুবহানাল্লাহ। এই রিমোট দিয়ে মাছকে যে দিকে সেই দিকেই আনতে পারবে। সুবহানাল্লাহ। পাখিগুলাকে যে দিকে ইচ্ছা সেই দিকে নিয়ে যেতে পারবে। সুবহানাল্লাহ।
এই জান্নাতের অপরন্ত নিয়ামত, বহুত নিয়ামত আছে। এর মধ্যে আরেকটা নিয়ামত হলো জান্নাতে আল্লাহ তাআলা এক একজন জান্নাতীকে, নিম্ন স্তরের জান্নাতীকে ৮০,০০০ খাদিম দান করবেন। কয় হাজার? ৮০,০০০। আর পাশে থাকবে ৭২ জন বউ। সুবহানাল্লাহ। সবাই বলবেন কয়জন বউ? কয়জন? ৭২ জন। এই রমণী রাখতে রাজি আছেন? সবাই রাজি আছেন? কে কে রাজি আছেন? হাত তুলেন তো। সুবহানাল্লাহ। দুনিয়াতে দেখবেন 2টা বিয়া করলে জানার দশা শেষ। লন্ডন যে বেটি আছে, এই বেটি লন্ডন থেকে জামাই রাইতে দেয় না, হয় না? বাংলাদেশে যাওয়ার দরকার নাই। আর বাংলাদেশের যে বউটা আছে, এ বউ হয় লন্ডন গিয়া যাইবা তো তার ৬-৭ মাস। এবার টেটানাটানি হরিয়া দেখি, এবার টেটানাটানি হরিয়া দেখি। কথা বলেন ঠিক? কিন্তু জান্নাতের ভিতরে ৭২ জন যে বউ থাকবে, তাদের মধ্যে হিংসা, নিন্দা কিছু থাকবে না। তারা সতীন সুলভ আচরণ করবে না, তারা বান্ধবী সুলভ ভাবে আচরণ করবে আর থাকবে। আল্লাহু আকবার। দুনিয়াতে দেখবেন এই স্ত্রীগুলা, আপনি আমাদের স্ত্রী আছে, মুখের ভিতরে দুর্গন্ধ আছেন, মাসিকের ট্যাঙ্কি আছেন, পায়খানার ট্যাঙ্কি মনে হয় নাই? না। এমপি সাহেবের স্ত্রীর নাই? আছে। মন্ত্রী সাহেব, হুজুর নাই মনে হয়? হ্যাঁ, হুজুর মানুষ। কোন জায়গায় শুনছি যে একজন আল্লাহর ওলি বিয়া করছে, একবার শুনছে যে অমুক শেখ সাহেব বিয়া করছে। বেটু আল্লাহ নেতা তোলারে শোনা হুজুর বিয়া করলা কিনা? হ্যাঁ, কথা পুরা আছে। তো জান্নাতের ভিতরে আপনি আমাদেরকে ৭২ জন স্ত্রী দান করা হবে। আর দুনিয়ার স্ত্রীর মুখ দুর্গন্ধ আছে, তাদের মুখে কোন দুর্গন্ধ নাই। আল্লাহ কোরআনে বলেন কি বউটা দেওয়া হবে? وَزَوَّجْنَاهُمْ بِحُورٍ عِينٍ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে পৃথিবীর মানুষেরা, আমি আল্লাহ তোমাদেরকে বড় বড় চোখওয়ালা হুরদের সাথে বিয়া করাইয়া দিব। আল্লাহু আকবার। শুধু তাই না, আল্লাহ অন্য আয়াতে ইরশাদ করেন, ওয়া আজওয়াজুম মুতাহহারাতুন ওয়া রিদওয়ানুন মিনাল্লাহ। আল্লাহ বলেন ওয়া আজওয়াজুম মুতাহহারাত। পৃথিবীর মানুষেরা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে সেখানে পবিত্র স্ত্রী দান করব। সুবহানাল্লাহ। আর আল্লাহ তাআলার সন্তুষ্টি এমন স্ত্রী যাদের পেটের ভিতরে পায়খানার ট্যাঙ্কি নাই, প্রস্রাবের ট্যাঙ্কি নাই, তাদের পেটের ভিতরে মাসিকের ট্যাঙ্কি নাই, মুখে কোনো দুর্গন্ধ নাই, তারা দুটি একটু টুটু আটলান্টিক মহাসাগরে ফেলে দেয়। মর্তের ভিতরে আটলান্টিক মহাসাগরের পানি মেশকে আম্বরের চাইতেও আরো বেশি জ্ঞান হবে। এমন স্ত্রী আপনি আমাদেরকে দান করবেন। আল্লাহ পাক যেন আমাদেরকে এমন স্ত্রী পাওয়ার তৌফিক দান করেন। সবাই জুড়ে বলেন না আমিন। শুধু তাই না, আল্লাহ পাক রব্বুল আলামিন এই জান্নাতের ভিতরে এমন ফল দান করবেন, ওয়াদানিয়াতান আলাইহিম জিলালুহা ওয়া যুল্লিলাত কুতুফুহা তাজলিলা। আপনি আমি যদি জান্নাতের ভিতরে চলে যাই, তাহলে ফল ফ্রুটের অভাব নাই। সেখানে দেখবেন বড়ই পাইবেন, আপেল পাইবেন, আঙ্গুর পাইবেন, যত ফল আছে সব পাইবেন। এরপর আবার জান্নাত বিড়ি টিড়ি কিছু পাওয়া যাবে না।
বিড়ি বিড়ি বিড়ি। আরে পরে একজন হুজুর রমজান শরীফ রোজা রাখতে কোনো অসুবিধা নাই, তো বিড়ি না খাইলে আমার গ্যাস বাড়ি যায়। তো আরো হুজুর, উনি বড় মজাদার মানুষ, উনি তার জবাবে বললেন, এ বেটা গ্যাস বাড়লে তো বালা, শমশেরনগর যে গ্যাস পাম্প আছে, মানুষ এত কষ্ট হলে নমজা থাকে বিভিন্ন জায়গা থেকে গ্যাস আনে, তোর কাছে যদি গ্যাস থাকে তো সিএনজি 3টা লোড করে দিলে মোটামুটি আর সিএনজি গ্যাস আনন্দ থাকে না। জান্নাতের ভিতরে মকরু হারাম জিনিস কোনো কিছুই পাওয়া যেত না। কথা বলেন ঠিক না? জান্নাতের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন এই হুর ফুরি দান করবেন, বিল দান ৮০,০০০ থাকবে, ডাইনে থাকবে, বামে থাকবে, সামনে থাকবে, পিছনে থাকবে, খালি হইব কি লাগবে কি লাগবে কি লাগবে কি লাগবে। যেমন উডলে সাহরে ১-২ বার ফরমাস ঝুলে হবো, আমি মারতাম না যাবো, অন্যদিকে সার হয়ে যাবো লাগে। কিন্তু এই ৮০,০০০ খাদিম, তাও তারা বয়সটা ফন্ডর উপরে যাইত না, নিচে যাইত না। এই খাদিম গুলা আপনি আমাদের খেদমত থাকবে। ৭২ জন স্ত্রীরা থাকবে। এই স্ত্রীরা এমন থাকবে যে স্ত্রীর সাথে দুনিয়াতে দেখবেন একবার বিয়া সাথে করার পরে ২-৪টা বাচ্চা হইল, বেটির সেন্টিমিটার বা শেয়ার কন্ডিশন ভালো থাকে, ঠিক না বেটি? এরপরে জামাই ভাগল যাবো, আরো একটা বিয়া না হইল তো বউ যখন শুনে জামাই একটা বিয়া হইল, তখন বউ ছেলে বিয়া করতে আমি আছি না, না তোর গঠন গঠন আগের চাইতে হয়ে গেছে, এখন আর তোরে তোমার মায়া ডাল লাগে না, গঠন দেখে বিয়া হতো। আমি কিন্তু আগে গঠন বলে আসলাম না, নাই আগর গঠন আমার বানায় দাও, আমি এই মুখে নিয়ে তুমি আরেকটা বিয়া করো, ঠিক আছে? কত জাতের মায়, কত জাতের দরবার। এরপরে আইলে বলছিল বিয়া করতো, এ কথা হইতে দেরি, বেটি ঘর থেকে দৌড়ে বার হয়ে যাইতে দেরি বসে না, তুমি তোমার বিয়া করো। তাহলে জান্নাতের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অপরন্ত নিয়ামত রাখছেন। এই জান্নাতের ভিতরে আরেকটা নিয়ামত হলো এই যে ফল ফ্রুটের গাছ, এই গাছগুলা যেন আপনি আমাদের তাবে থাকবে, আয়াতে থাকবে। সুবহানাল্লাহ। এই ফলগুলা দুনিয়াতে দেখবেন মানুষ ফলের জন্য ওই ফলটা যদি খাইতাম রে, ওই ফলটা যদি খাইতাম, কিন্তু জান্নাতে এইভাবে একটা ধারণা করবে, অনুমান করবে, কল্পনা করবে, করতে দেরি, মুখে ফল ঢুকতে দেরি হবে না। তাহলে এই ফল ফ্রুটের দরকার আছে না? পাইতেন নি? আল্লাহ আরেক আয়াতে বলেন, ওয়ালাহুম ফীহা মিন কুল্লি সামারাত ওয়া মাগফিরাতুম মির রাব্বিহিম। জান্নাতের ভিতরে মহান আল্লাহ সব ধরনের ফল রেখে দিয়েছেন এবং তাদের প্রভুর পক্ষ থেকে ক্ষমাও রয়েছে। সুবহানাল্লাহ। এই ফলগুলো আপনি খাবেন। আপনি যদি বিয়ার বাড়িতে যান, ফল খাইতে চান, দেখবেন আপনার ফেবে এনে দিছে, আপনি কিন্তু ফেবে জীবনও খান না, তাহলে আপনার পছন্দ হইল না। আল্লাহ কোরআনে বলে ওয়াফাকিহাতিম মিম্মা ইয়াতাখায়্যারুন। আল্লাহ বলেন পৃথিবীর মানুষেরা রে, জান্নাতের ভিতরে যখন প্রবেশ করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি আমাদের পছন্দ অনুযায়ী ফল দিয়ে আপ্যায়ন করবেন। সুবহানাল্লাহ। ফল জল খাওয়া শেষ, আপেল আঙ্গুর খাওয়া শেষ, সব ধরনের ফল ফ্রুট খাইবেন। খাওয়ার পরে আমার পানের বেড়ান, এখন তো এই ফল ফ্রুট আপনি খাইলেন, এগুলা চাই তো হই। আমরা যেমন খানে খাই, দুনিয়াতে দেখবেন বেটা কোন জিয়াফত গেলে 1 মাস ধরে গরুর গোস্ত খাইতেছে না, তো আর যখন সিন্নি বাড়িতে গরুর গোস্ত খাইছে আর লইছে আর খাইছে,
এমন খানিক দিয়েছে, খাওয়া যখন শেষ তখন এই বাড়ির মালিক বাথরুম কোন দিকে, বাথরুম এমনি বাথরুমের হতা হইতেছে, আর দেখাইতে দেরি দৌড় দিতে হয় না, তাও দৌড় দিছে, বাথরুম রাখছে এক পা আর বাইরে এক পাও, এমনি পায়জামা টায়জামা সাইজা দিছে। এমন মানুষ আছে না? জান্নাতের ভিতরে এত নিয়ামত গুলা, এত ফল ফ্রুট খাবেন, গুস্ত খাবেন, মাছ খাবেন, বাথরুমের দরকার আছে না? হ্যাঁ, আমাদের তো ধারণা অনুযায়ী বাথরুমে খাওয়ার দরকার। হ্যাঁ, এগুলো যাবে কোথায়? আল্লাহ নবী হাদিসে আছে, জুসাবুন ওয়া রাশআন কারশিল মিস্ক, জান্নাতের ভিতরে জল প্রবেশ করবে আর এই খাবার গুলা পেটের ভিতরে ঢুকাইবে। এই পেটের ভিতরে খাবার কোথায় যাবে? এমনি জান্নাতের একটা ডেকোর দিবে, ডেকোর, সুবহানাল্লাহ, ডেকোর দিবে। যে দুনিয়াতে মানুষ খাবার খাওয়ার পরে ডেকোর দিলে বেনি ফুলের ঘ্রাণ করেন না, দুর্গন্ধ। আরো জোরে, জান্নাতে জল ডেকোর দিবে, মিশকে আমরের ঘ্রাণ বের হতে থাকবে। শুধু তাই না, একটা ডেকোর দিবে, ডেকোর দিতে দেরি মুহূর্তের ভিতরে পেটের সব খাবার হজম হইয়া যাবে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এবার আসুন, জান্নাতের ভিতরে যে আপনি আমি থাকবো, দুনিয়াতে দেখবেন শ্বশুর বাড়িতে 2 দিন বিজ্ঞা থাকতে চান, প্রথম দিন মিষ্টি মাষ্টি যা আছে সব নিয়ে আপনি গেলেন, যাওয়ার পরে বলবেন আম্মা, শাশুড়িকে, আম্মা আমি চলে যাইতে হবে না, বেটা এত আগে যাইতে থাকো, ঠিক না বেটি? পরের দিন যখন আপনি বলেন ও আম্মা আমার বাড়িতে আমি যেতে হবে, পরের দিনের কথার কন্ডিশন আরেক, এটা যাইবে না। তৃতীয় দিন যখন আবার বলে আম্মা আমি বাড়িতে যেতে হবে, তো তুমি রেবা শোনা এত পাগল হইছ, আচ্ছা তো খাইলেও সেটা যাইবে না, ঠিক না বেটি? হ্যাঁ পৃথিবীর মানুষ, দুনিয়াতে দেখেছি আপনি শ্বশুর বাড়িতে যান, আপনি আত্মীয় স্বজনের বাড়িতে যান, ফুফুর বাড়িতে যান, 3 দিন 5 দিন 10 দিন 15 দিন 20 দিন যখন হয়ে যায়, তখন তারা মনে মনে ভাবে, মনে হয় বাড়িতে ফোন ধরিয়েছে, আর না হয় মনে হয় মামলা হয়ে গেছে। এইভাবে 10 দিন 15 দিন 20 দিন 1 মাস 2 মাস রাখার পরে আর কেউ রাখতে চায় না, আর কেউ রাখতে চায় না, মহব্বত করতে চায় না। পৃথিবীর মানুষেরা, এই নমৌজা এলাকার মানুষেরা, আপনি আমি যদি ইমানের কেমন নিয়ে পরকালের দিকে রওনা হয়ে যেতে পারি, 1 দিন না 2 দিন না, চিরকালের জন্য মহান আল্লাহর জান্নাতে থাকব। অনেক মানুষ হয় না শ্বশুর বাড়ি মধুর হারি, শ্বশুর বাড়ি এক দুলাভাই যখন শ্বশুর বাড়িতে গেছে, খাবার টাবার খাইছে, বালামতি বিরিয়ানি সিরিয়ানি খাইছে, তাই বাথরুম গেছে, যাওয়ার পরে ডিলা উড়ে গেছে, ডিলা ডিলা হয়ে যাওয়ার পরে ওয়ালের মধ্যে ডিলা দিয়ে লেখে শ্বশুর বাড়ি মধুর হারি। বেটা যখন বাথরুম শেষ, শালা যখন বাথরুম হইব, এবং শালা বাথরুমের ভিতরে ঢুকে হোক শ্বশুর বাড়ি মধুর হারি, এটা লেখলো লেখলোকে আমার দুলাভাই সারা তরকারি হার হতা না। যাই হোক, দুলাভাই দেখা যায় আবার বাথরুম আমরা সাথে ডংডাং করতেছে, তখন ডংডাঙ্গের উত্তরে একটু না দিলেও বা হয় কিভাবে? তো দুলাভাই লেখে শ্বশুর বাড়ি মধুর হারি, আর শালায় বাথরুম আবার যখন গেছে তখন সে নিচে লাইনে লেখছে 3 দিন পরে জুতার বাড়ি।
3 দিন পরে কি ওর বাড়ি? জোতার বাড়ি। তাহলে প্রমাণিত হয়ে গেল আপনি শ্বশুর বাড়িতে যান, 3 দিন 4 দিন হয়ে গেলে তারাও তেমন পছন্দ করে না। দুনিয়ার মানুষের বাড়িতে, ফুপুর বাড়ি, খালার বাড়ি, আর আত্মীয় স্বজনের বাড়িতে যদি আপনি থাকেন তাহলে কতদিন হইলে তারা আর পছন্দ করতে চায় না। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত, এমন একটা জান্নাত রেখে দিয়েছেন। আল্লাহ কোরআন কারীমে ইরশাদ করেন, হুম ফিহা খালিদুন। আল্লাহ বলেন, বান্দা বান্দিরা, তোমরা যদি ঈমান আর নেক আমল নিয়ে আসতে পারো তাহলে চিরকালের জন্য জান্নাতে থাকবে, সেখান থেকে আসার কোনো প্রয়োজন হবে না। সুবহানাল্লাহ। তাহলে আপনি আমি জান্নাতে যাওয়ার দরকার আছে না? আর জাহান্নামের আযাব থেকে বাঁচতে রাজি আছে তো? আর জোরে কোন? একদিন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীর দরবারে হাজির হয়ে গেলেন। তো নবীজি জিবরাইলকে জিজ্ঞেস করলেন, মালান্তা, তুমি কে? জিবরাইল জবাবে বলেন, আনা জিবরাইল। নবীজি একবার দুইবার আপনি বললেন আমি কে, আমাকে কি আপনি চিনেন না? নবীজি আপনার কাছে 24,000 বার আসছি, কোন নবীর কাছে এমন যাওয়া যায় নাই, আপনি কি আমাকে চিনেন না? এমনি আল্লাহর নবী ডাকতে বলেন, আরে জিবরাইল, আমি তো তোমাকে চিনতে পারি নাই, তোমার চেহারার কন্ডিশন এমন কেন? তোমার তো চেহারা নুরানিতে নুরান্বিত, তোমার চেহারার কন্ডিশন কেন এমন হয়ে গেল? জিবরাইল ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, অন্য দিন যখন আপনার কাছে আমি আসি, হাজার হাজার বছরের জাহান্নাম থেকে হাজার বছরের দূরত্ব রাস্তা হইয়া আপনার দরবারে হাজির হয়। নবী গো, আজ শুধুমাত্র 500 বছরের দূরত্ব জাহান্নাম থেকে 500 বছরের দূরত্বের রাস্তা হইয়া আমি আপনার কাছে চলে এসেছি। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন, জাহান্নামের যে কালো ধোঁয়া আছে, এই কালো ধোঁয়া আমার চেহারার মধ্যে একটু লেগে গেছে, এর কারণে আমার চেহারার কন্ডিশন পাল্টে গেছে। নবীজি জিজ্ঞেস করার পরে এইভাবে বর্ণনা যখন দিলেন, তখন আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন জিবরাইলকে লক্ষ্য করে বললেন, জিবরাইল, তাহলে জাহান্নামের বর্ণনা দিয়ে দাও। কিসের বর্ণনা? জাহান্নামের। তখন একটা করে 6টা জাহান্নামের বর্ণনা আছে। একটা জাহান্নামের নাম কি? হাবিয়া। একটার নাম কি? 2 নম্বরটার নাম জাহিম। 2 নম্বরটার নাম জাহিম। 3 নম্বরটার নাম লাজা। 4 নম্বরটার নাম সাকার। 5 নম্বরটার নাম হুতামা। 6 নম্বরটার নাম সাঈদ। 7 নম্বরটার নাম জাহান্নাম। এই 6টা জাহান্নামের বর্ণনা দিলেন। মুনাফিকরা যাবে নিম্ন স্তরে জাহান্নামে, যারা দুনিয়াকে অগ্রাধিকার দেয়। فأما من طغى وآثر الحياة الدنيا فإن الجحيم هي المأوى। জাহিম নামক জাহান্নাম তাদের ঠিকানা। এইভাবে বর্ণনা দিতে গিয়া 6টা জাহান্নামের বর্ণনা দিলেন। দেওয়ার পরে 7 নম্বর জাহান্নামের বর্ণনা আর দেন নাই। নবীজি বললেন, হে জিবরাইল, 6টা জাহান্নামের বর্ণনা দিলা, 7 নম্বর জাহান্নামের বর্ণনাটা কেন দেও না? এমনি জিবরাইল ডাকতে বলি, ইয়া রাসূলুল্লাহ, 7 নম্বর জাহান্নামের বর্ণনা দিলে আপনি নবী বেহুশ হয়ে যাবেন।
সুবহানাল্লাহ। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন জিবরাইলকে রক্ত করে বলেন, জিবরাইল, 6টা জাহান্নামের বর্ণনা দিলি, 7 নম্বর জাহান্নামের বর্ণনা দিলি না। জিবরাইল রে, 7 নম্বর জাহান্নামের বর্ণনা দিলি। জিবরাইল ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, যদি 7 নম্বর জাহান্নামের বর্ণনা দেই তাহলে আপনি নবী বেহুশ হয়ে যাবেন, বেহুশ হয়ে যাবেন। আল্লাহর নবী ডাকতে বলে, জিবরাইল রে, 7 নম্বর জাহান্নামের বর্ণনা দাও, 7 নম্বর জাহান্নামে কারা থাকবে। এমনি জিবরাইল ডাকতে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, 7 নম্বর জাহান্নামে আপনার গুনাহগার উম্মতরা থাকবে। এই কথা যখন শুনেছেন হায়াতুন নবী রাহমাতুল লিল আলামিন জমিনে পড়ে কান্না শুরু করে দিলেন, বেহুশ হয়ে গেলেন। এক পর্যায়ে বেহুশ হয়ে গেলেন, বেহুশ হয়ে গেলেন। যখন আবার হোশ ফিরে আসলো তখন আপনি আমাদের জন্য কান্না শুরু করে দিলেন, আল্লাহুম্মা উম্মতি, আল্লাহুম্মা উম্মতি, আল্লাহুম্মা উম্মতি। আপনি আমাদের জন্য এমন ভাবে কান্না করা শুরু করে দিয়েছেন, নবীজি হজরত মুবারকের দিকে যাবো তখন আল্লাহুম্মা উম্মতি, আল্লাহুম্মা উম্মতি, আল্লাহুম্মা উম্মতি। মসজিদে নববীর দিকে যান, আল্লাহুম্মা উম্মতি, আল্লাহুম্মা উম্মতি, আল্লাহুম্মা উম্মতি। আল্লাহ, আমার উম্মতের কি হবে, আমার উম্মতদেরকে তুমি মাফ করে দাও। এইভাবে উম্মতের জন্য কান্না করে কান্না করে এইদিকে 3 দিন হয়ে গেছে, কোন সাহাবীদের সাথে নবীজি কথা বলেন না, কথা বলেন না। একদিন যখন আল্লাহর নবীর সাহাবী, সবচেয়ে বড় মুরব্বী সাহাবী হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু গেলেন সালাম দেওয়ার জন্য। নবীজির হুজরা শরীফের ভিতরে সাজদায় পড়ে পড়ে উম্মতের জন্য কান্না করে, আল্লাহ, আমার গুনাহগার উম্মতরা জাহান্নামে যাবে, আল্লাহ আমি সহ্য করতে পারি না, আল্লাহ তুমি মাফ করে দাও। এইভাবে উম্মতের জন্য কান্না করে নবীজি হুজরা শরীফের ভিতরে সাজদারত অবস্থায় কান্না করে কান্না করে সাহাবায়ে কেরামরা হুজরা শরীফের দরজার সামনে যাইয়া সালাম দেয় আর ডাকে, নবী ও, আপনি হঠাৎ করে কেন কান্না করেন, কেন কান্না করেন? নবীজি আপনি কেন কান্না করেন? আপনি কোনো জবাব দেন না, সালাম দিয়ে সালামের জবাব আসে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি একটু বলেন না কে আপনাকে কষ্ট দিয়েছে? কোনো জবাব নাই। আলী গেলেন সালাম দিলেন না, কোনো জবাব আসে না। নবী গো, আপনার কি হলো? আপনি 3 দিন হয়ে গেল সাহাবায়ে কেরামদের সাথে কোনো কথা বলেন না। নবীজি আপনাকে কি কেউ কোনো কষ্ট দিয়েছে? এখনো তো আমি আলী জমিনে আছি, একটু বলো না আপনাকে কে কষ্ট দিয়েছে? না, কোনো জবাব নাই। আবু বকর, ওমর সবাই দরজার সামনে আইসা আল্লাহর নবীকে ডাক দেয়, না দরজা খোলা হয় না, দরজা খোলা হয় না। শেষ পর্যন্ত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড় দিয়ে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে চলে গেলেন। ফাতিমাকে লক্ষ্য করে বললেন, ফাতিমা রে, 1 দিন না, 2 দিন না, 3 দিন হয়ে গেল, এখন পর্যন্ত নবীজি কোনো সাহাবীদের সাথে কথা বলেন না, হুজরা শরীফের দরজাও খুলেন না। এ ফাতিমা, আমরা সবাই যদিও দরজার সামনে থেকে, হুজরা শরীফের সামনে থেকে ফিরে এসেছি, কিন্তু তুমি ফাতিমা যখন নবীজির হুজরা শরীফের সামনে যাবে মনে হয় না গো তোমাকে ফিরাইয়া দিবে। এমনি হযরত ফাতিমা রেশমের ওড়না মাথার মধ্যে আবৃত করে রওনা হয়ে গেলেন। হুজরা শরীফের সামনে যাইয়া ডাক বলে, আব্বা আপনি কেন কান্না করেন? সালমান ফারসি আসলো, আপনি দরজা খুলে দিলেন না। আবু বকর,
ওমর, ওসমান, আলী সবাই আসলো, আপনি দরজা খুলে দিলেন না। ও আব্বা, আমি ফাতিমা, আপনার কলিজার টুকরা নয়নের মণি, আমি তোমার দরবারে এসেছি। আব্বা গো, আপনাকে কে কষ্ট দিয়েছে, কে কষ্ট দিয়েছে, কে কোন দুঃখ দিয়েছে? এখনো তো আমার হাসান আর হুসাইন আছে, এখনো তো আলী আছে, এখনো আমি ফাতিমা জিন্দা অবস্থায় আছি। আমাকে একটু বলে বলেন না। না, কোনো জবাব আসে না। শেষ পর্যায়ে ফাতিমা ডাকতে বলে, আব্বা গো, ও আমার প্রাণের আব্বা, আপনি আমাকে ফিরিয়ে দিবেন না। আপনি সালমান ফার্সিকে ফিরিয়ে দিয়েছেন, আবু বকরকে ফিরিয়ে দিয়েছেন, ওসমানকে ফিরিয়ে দিয়েছেন, আলীকে ফিরিয়ে দিয়েছেন। আব্বা গো, আমি তো তাদের মতন নয়, আমাকে আপনি ফিরিয়ে দিতে পারবেন না। প্রয়োজনে আমার লাশ আপনার হুজরা শরীফের সামনে পড়তে পারে। আব্বা দরজা খোলো, দরজা খোলো। এমনি নবীজি সাজদা থেকে উঠে হযরত আয়েশাকে লক্ষ্য করে বলেন, আয়েশা, আয়েশা। সবাইকে হুজরা শরীফ থেকে তাড়ায় দেওয়া হয়েছে। হুজরা শরীফের কাছে আয়েশা সবাই চলে গেছে, কিন্তু আমার ফাতিমাকে একটা মুহূর্তের জন্য বিদায় দেওয়া যাবে না। কারণ আমার কলিজার টুকরা ফাতিমা, হুমায়ুনের মনি ফাতিমা, তাকে যদি ফিরে দেই গো, সে হঠাৎ করে মারা যাবে, অজ্ঞান হয়ে যাবে। দরজা শরীফের দরজা করে দাও। এমনি আয়েশা যখন হুজরা শরীফের দরজা করে দিল, এমনি ফাতিমা নবীজিকে জড়ায় ধরে বলে, আব্বা গো, আপনাকে যে কত কষ্ট দিয়েছে তাইফের ময়দানে, আপনাকে যে কাফির বেঈমানরা কত কষ্ট দিয়েছে, আব্বা, আমি আপনার কষ্টকে বলতে পারি না, আপনার কান্না দেখে আমি সহ্য করতে পারি না। কেন গো আব্বা, আপনি কান্না করছেন? এমনি নবী ডাকতে বলেন, ফাতিমা রে, 3 দিন আগে জিবরাইল আমার কাছে এসেছিল, জাহান্নামের বর্ণনা দিয়েছে। 6টা জাহান্নামের বর্ণনা দেওয়ার পরে 7 নম্বর জাহান্নামের বর্ণনা দিয়েছে। তখন বলল, আমার উম্মত গুনাহগার যারা তওবা করে দুনিয়া থেকে বিদায় নিয়ে যাবে, তারা নাকি 7 নম্বর জাহান্নামে জ্বলবে, 7 নম্বর জাহান্নামে প্রবেশ করবে। তখন ফাতিমা, আমি আর সহ্য করতে পারি না, আমার মায়ের উম্মতরা জাহান্নামে যাবে, আমি নবী কেমন করে সহ্য করি? এরপর থেকে আল্লাহর কুদরত পেয়ে সিজদা করে আল্লাহর দরবারে আমার গুনাহগার উম্মতের জন্য কান্না শুরু করে দিয়েছি। সুবহানাল্লাহ। আমার নবী কত যে মহব্বত আপনি আমাদের প্রতি। আল্লাহ, মরণের সময় নবী দুনিয়া থেকে যখন চলে যাবে, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম হাজির, জান কবজ করার সময় অনুমতি চায় ঘরের ভিতরে ঢুকতে। আল্লাহু আকবার বলে ঘরের ভিতরে ফাতিমা ছিলেন, বলেন, আব্বা কে ডাকে? দরজা খুলে দাও। ও না, আমি জানতে হবে কে, এরপরে দরজা খুলবো। বলে, আজরাইল আমার অনুমতি চাইতেছে আমার রুমের ভিতরে ঢুকতে। আল্লাহু আকবার জোরে ফাতিমা চোখের পানি ছেড়েছে। বাবা, আজরাইল কোন অনুমতি দিয়ে না, অনুমতি দিয়ে। আল্লাহর হাবিব ফাতিমাকে লক্ষ্য করে বলেন, রে ফাতিমা, আজরাইল কারো ঘরে ঢুকতে কোনো পারমিশন চায় না। ফাতিমা রে, আজরাইল ঢুকার পারমিশন চেয়েছে, এটা আমার একমাত্র সম্মান, ইজ্জত আমার ইজ্জতে আজরাইল অনুমতি চেয়েছে। আজরাইল আবার বলে, হ্যাঁ দয়াল নবী, যদি আপনি দুনিয়াতে থাকতে চান আপনি থেকে যান, আর যদি আপনি চলে যাওয়ার ইচ্ছা থাকে এই মুহূর্তে আপনাকে নিয়ে যাই। নবীজি
চোখ থেকে প্রশ্ন জোরানো শুরু করলেন, পানি প্রবাহিত হওয়া শুরু হয়ে গেছে। বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি আপনি কেন কান্না করছেন? কেন কান্না করছেন? তার কারণটা কি? নবীজি জবাব দেন না, শেষ পর্যায়ে নবীজি বয়ান পেশ করেন আর জবাব দেন, আমি কান্না করি, আমি যদি দুনিয়া থেকে বিদায় নেই আমার এতিম উম্মতের খবর কে রাখবে রে? না না, আপনি কি ফাতেমার জন্য কান্না করেন? না, ফাতেমার জন্য কান্না করি না। আপনি কি হাসান হুসাইনের জন্য কান্না করেন? না রে, না না, আমি হাসান হুসাইনের জন্য কান্না করি না। তাহলে কার জন্য কান্না করেন? আমার মায়ের উম্মত, আমি দুনিয়া থেকে বিদায় নিয়ে যাওয়ার পরে আমার এতিম উম্মতের অবস্থা কি হবে, এই জন্য আমি কান্না করি। আল্লাহ। তাহলে নবীজি রাহমাতুল লিল আলামিন এই ঘটনার মাধ্যমে, এই হাদিসের মাধ্যমে বুঝতে পারলাম নবী জাহান্নামের আগুন, জাহান্নামের অবস্থা সম্পর্কে বর্ণনা করলেন যে 7 নম্বর জাহান্নামে এই নবীজি গুনাহগার উম্মতটা জ্বলবে, উম্মতটা যাবে, এই জন্য নবীজি কান্না করেছে। আর ওই যে জাহান্নামের কালো দোয়া, 500 বছরের দূরত্বের রাস্তা, তারপরেও গিয়া দোয়ার একটু হাওয়া লাগছে, তার চেহারা কালো হয়ে গেছে। এখন বুঝেন এই জাহান্নামের মধ্যে যদি আপনি আমাদেরকে ফেলে দেওয়া হয়, আপনি আমাদের অবস্থাটা কি হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে জাহান্নাম থেকে মুক্ত দিয়ে সবাইকে যেন জান্নাতি বানায় দেয়। সকলেই বলেন আমিন। রাত অনেক হয়ে গেছে, আর দীর্ঘ করার কোন সুযোগ নাই। এখন আপনাদেরকে নিয়ে একটা দোয়া করবো, একটু সামনের দিকে আগে বসে, সামনের দিকে আগে বসে। আর ইনশাআল্লাহ বাৎসরিকে যদি আল্লাহ তৌফিক দান করে তাহলে গুরুত্ব সহকারে বয়ান হবে ইনশাআল্লাহ। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা آله وصحبه وسلم. أستغفر الله إن الله غفور رحيم. أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه. لا حول ولا قوة إلا بالله العلي العظيم. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. رب ارحمهما كما ربياني صغيرا وارحمهما كما ربياني صغيرا. জীবন মরণে আরো কবর আসরে দেখিও আমরা রে আল্লাহ মায়ান নজরে, দেখিও আমরা রে আল্লাহ দয়ার নজরে। বলা থাকি বলা থাকি আল্লাহ তবু তোমার মনি বয়নি না করি মত সংকট হলে তাকে
মৌতের সময় যেন কানে মার জিকির, মৌতের সময় যেন কানে মার জিকির। তুমি ছাড়া কেহ নাই আল্লাহ দিলে আকাইয়া, প্রেম করিয়া গরিয়া, কোথায় যেন ফিরিয়াই গরিয়া গরিয়া। আমিন। জিন্দগির গুনার বোঝানি আপনার সেই দরবারে হাত বাড়ায়া দিলাম। আল্লাহ মেহরবানি করে আমাদের জিন্দগির গুনাহগুলি মাফ করে দাও। আল্লাহ যদি না করমানা কারবানা, যাদের মাই বাবা অন্ধকার কবরে, আল্লাহ মেহরবানি করে প্রত্যেকের কবরগুলো জান্নাতের বাগান বানায়া দাও। আল্লাহ জানি না কোন দিন কার মরণ হয়ে যাবে। আল্লাহ কার জন্য মার্কেটের সাদা মার্কিন কেমন তৈরি হয়ে যাবে। আল্লাহ যেই দিন মরণ দেব, আল্লাহ কলিমার শহীদ আমাদের মরণটা দিয়ে দিও। তুমি সারা কারো কাছে করে মরদা, তুমি বিনতে বুঝিবে আমার বেদন, তুমি বিনতে বুঝিবে আমরা বেদন। গুনার অঙ্ক মুসাল্লামাতাই লইয়া বাংলা গোলাম ফিরিয়ে কাঁদিয়া কাঁদিয়া, বাংলা গোলাম ফিরিয়ে কাঁদিয়া কাঁদিয়া। জীবন বরবাদ গেল জিন্দেগি আমরা, প্রাণ বলি না করিল বন্দগি তুবা, প্রাণ বলি না করিল বন্দগি তুমা। আল্লাহ রহমানিয়া নমুদা মহিলা টাইটেল মাদ্রাসাকে তুমি কবুল করো। এই মাদ্রাসার যত জরুরত আছে ফাদারকে এক তুমি পুরা করে দাও। আল্লাহ মুহতামিম সাহেবের নেক হায়াত বাড়ায়া দাও। পরিবার পরিবর্গ সবাইকে তুমি মাফ করো। ছেলে মেয়েদের নেক হায়াত বাড়ায়া দাও। এই মাদ্রাসার সমস্ত শিক্ষকদেরকে মাফ করো। সঠিকভাবে সালামতের সহিত আল্লাহ এইভাবে মহিলাদেরকে তালিম দেওয়ার তৌফিক দাও। আল্লাহ এই বছর মক্কা মদিনা জিয়ারত করাইলে, আশা গো আমাদেরকে প্রত্যেকটা বছর একবার করে করে আল্লাহ কাবা শরীফ তোমার আর তোমার নবীর রওজার সামনে সালাত পেশ করার তৌফিক দাও। মায়ের নবীজির কাছে আমরা সালাম জানাই, মায়ের নবীজির কাছে আমরা সালাম জানাই। রোজা মুবারক আল্লাহ জিয়ারত করা, রোজা মুবারক আল্লাহ জিয়ারত করা। হজ করিবার তোরে শক্তি ফরদার, এবার গিলাপে তোরে কান্দিতে ওইরা, এবার গিলাপে তোরে কান্দিতে ওইরা। আল্লাহ আমার একটা প্রতিষ্ঠান মাদ্রাসা করছে, তোমার খাজানাকে তুমি সাহায্য করো।
আয় আল্লাহ মাদ্রাসাকে তুমি কবুল করো, মাদ্রাসার মাহফিলকে তুমি কবুল করো রব্বুল আলামিন। ইয়া আল্লাহ তুমি ছাড়া আমাদের কেউ নাই। আল্লাহ বহু মানুষ দুনিয়াতে বিদায় দিল, আমার মতন কত যুবক দুনিয়া থেকে বিদায় দিয়ে দিল। আল্লাহ কোন সময় যেন কোন সময় মরণ আসে জানি না, আল্লাহ কোন সময় মরণ আসবে জানি না। মরণের আগে আগে কবরের সামান তৈরি করার তৌফিক দাও আল্লাহ। আমাদের মাই বাবার কবর গুলো জান্নাতের বাগান বানায় দাও। সেই মা 10 মাস 10 দিন পেটে ধারণ করেছে, অনেক ভালো খাবার খায় না, বাবা ঈদের দিন নতুন সভা পরিধান করে টাকা খরচ হয়ে যাবে, এই জন্য কোন নতুন সভা পরিধান করি না। নিজের সন্তানকে নতুন জামা পরিধান করাইয়া দিয়েছে আল্লাহ। বাড়িতে যাইয়া মার বাবাকে না দেখলে আল্লাহ মনে বড় কান্না করে। আল্লাহ আমাদের মার বাবার কবরগুলো জান্নাতের বাগান বানায়, আমাদের ছেলে মেয়েদেরকে তুমি নেককার বানায়া দাও, হাফিজ কোরআন মুহাদ্দিস মুফাসসির বানায়া দাও। দুনিয়ার দ্বন্দ্ব হলো তোমার কাছে চাই না, আমাদের বাচ্চাদেরকে তুমি নেক ওলি বানায়া দাও, আমাদের পরিবারকে নেক ওলি বানায়া দাও আল্লাহ। আমাদেরকে নেককার সালিহ সন্তান দান করো। রব্বি হাবলি মিনাস সালিহিন ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। আল্লাহ আমাদের সকলের নেক আশা আর বাসনা পূরণ করো। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন walhamdulillahi rabbil alamin।